স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে গাছ কাটা নিয়ে বিএসএফ বিজিবির মধ্যে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। সকালে সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকরা গাছ কাটলে তাতে বাধা দেয় বিজিবি ও স্থানীয়রা। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রতিক্রিয়া দেখালে সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা বলছেন, ভারতীয় নাগরিকরা বাংলাদেশের ফসল কেটে নিয়ে যাচ্ছিল। এ সময় তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে। এই ঘটনায় আতঙ্কে সীমান্তে বসবাসরতরা। বিজিবি আগের তুলনায় টহল বাড়ালেও উৎকণ্ঠা কমছে না লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে। নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়ে গেছেন অনেকে। স্থানীয়রা বলছেন, সীমান্তে বিজিবির সদস্য বাড়ানো, পর্যবেক্ষণ চৌকি ও ক্যাম্প নির্মাণ করা না হলে স্বস্তিতে বসবাস অসম্ভব হয়ে পড়ছে। এ অবস্থায় বিচলিত না হয়ে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে বিজিবির বাধার মুখে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে বিএসএফ। দফায় দফায় সেখানে সিসিটিভি ক্যামেরা ও উচ্চ ক্ষমতার সার্চ লাইট স্থাপনের পর বুধ ও বৃহস্পতিবার কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে দেয় কয়েকশো মদের বোতল। এরপর থেকে অস্থির ওই সীমান্ত। সীমান্ত এলাকার মানুষের দাবি, আশপাশে বিএসএফের ১৬টি ক্যাম্পের বিপুল সেনার বিপরীতে বিজিবির বিওপি ক্যাম্প মাত্র ২টি। কম বিজিবি সদস্য, দুর্বল টহল ও পর্যবেক্ষণ চৌকি না থাকায় চরম নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। ওদের ১৬টা ক্যাম্প আর আমাদের তো ক্যাম্প তো হলো ২টা। যদি বিজিবি সবসময়ের জন্য এখানে আমাদের সতর্ক থাকতো, তাহলে আমাদের হাতে নিরাপত্তাটা দূর হইতো। আতঙ্কে এরই মধ্যে অনেকেই এলাকা ছেড়েছেন। সীমান্তের কাছে ফসলের পরিচর্যা করতে না পারায় দুশ্চিন্তায় কৃষক। সংকট নিরসনে বিজিবির আরও তৎপরতা চান তারা। সরকারের উচিত যে সেইখানে বিজিবি ক্যাম্প বাড়ার জন্য, যাতে করে জনগণের মধ্যে স্বস্তি থাকে, বাংলাদেশের মানুষের মধ্যে যেন স্বস্তি থাকে। বিজিবি জানিয়েছে, সক্ষমতা বাড়াতে নেওয়া হয়েছে উদ্যোগ। ঠিকভাবে যাতে শক্তভাবে যে অবস্থান সেটা পরিকল্পনা এখন যেটা না, এটা আগে থেকেই পরিকল্পনা আছে, শুধু ধাপে ধাপে হচ্ছে। প্রথম ধাপে 2টা ক্যাম্প হচ্ছে, সামনে আরো 2টা হবে, তারপর আরেকটা আছে, সেভাবে করে 3টা অলরেডি পরিকল্পনা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বিএসএফ উস্কানি দেওয়ার চেষ্টা করলেও আপাতত হামলার শঙ্কা নেই। ধৈর্য ধরতে হবে স্থানীয়দের, সাথে প্রয়োজন বিজিবির জনবল বাড়ানো। কাঁটাতার বরাবর, শূন্য লাইন বরাবর বা নোম্যান্স ল্যান্ডে টহল জারি রাখতে হবে। তবে সতর্ক থাকতে হবে, তারা যে উস্কানিমূলক আচরণ করছে তাতে যেন কোনো ধরনের প্রতিক্রিয়া আমরা না দেখাই। দহগ্রাম সীমান্তের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হলে প্রয়োজন এখানকার সড়ক যোগাযোগ উন্নীতকরণ, কাঁটাতারের বেড়াবিহীন স্থানগুলোতে বিজিবির পর্যবেক্ষণ চৌকি নির্মাণ অথবা অস্থায়ী ক্যাম্প স্থাপন। সেই সাথে টহল জোরদারের পাশাপাশি বাড়াতে হবে বিজিবি সদস্যের সংখ্যাও। তাহলে পরিস্থিতি কিছুটা উত্তরণ হবে বলে মনে করেন স্থানীয়রা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, দহগ্রাম, লালমনিরহাট। দেশে চাঁদাবাজি, দখলদারি, ঘুষ দুর্নীতি বন্ধ করতে জামায়াতে ইসলামের যুদ্ধ চলবে। দেশে আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেয়া হবে না। দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, আওয়ামী লীগ 15 বছরে জামায়াতের নেতাকর্মীদের নির্বিচারে হত্যা, খুন, গুম, জুলুম, নির্যাতনের মহা তাণ্ডব চালিয়েছে। সেই অবস্থা আর ফিরে আসতে দেওয়া হবে না। আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে জামায়াতে ইসলাম জাতি গঠন করতে চায় বলেও জানান দলটির আমির। জুলাই আন্দোলনে শহীদদের কোনো দলের পরিচয় সীমাবদ্ধ করতে চায় না জামায়াতে ইসলাম। সব সময় শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ডাক্তার শফিকুর রহমান। গত 15.5 বছর বিশেষ করে জামায়াতে ইসলামের 2 জন আমির সহ, 1 জন সেক্রেটারি জেনারেল সহ, 3 জন নায়েবে আমির সহ, 2 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং 1 জন নির্বাহী পরিষদ সদস্য সহ 11 জন দায়িত্বশীল নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নিয়েছে। ওষুধের সামান্য শুল্ক আরোপ করা হলেও তা কমানোর সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষকদের সাথে মত বিনিময় শেষে তিনি আরও বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট অনুযায়ী স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্য খাতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে। হাসপাতালগুলোতে অপ্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। এ সময় তিনি রেড ক্রিসেন্টের রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন।
আমার বিশ্বাস যেটা খুব যৎসামান্য বলা হয়েছিল, কিন্তু ওইটা উজ্জ্বল করা হবে আমার বিশ্বাস এটা, কারণ আমরা ক্যাবিনেটে সেটা নিয়ে আলাপ করেছি। জনবল তো দিতে হবে, কিন্তু যদি বলেন আমি দিনে দিনে তো ডাক্তার বানাতে পারবো না, নার্স আমি বানাইতে পারবো না। কাজে এখন দেখবো যে আমাদের টোটাল কি আছে, তার মধ্যে কাকে কতটুকু দিলে আমরা কোনোভাবে এই হাসপাতাল। কারাগার থেকে জামিন ও মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য বিএনপি এবং জামায়াত নেতার সাথে চুক্তি হয় 15 লাখ টাকায়। প্রথমে 50,000, পরে নগদ 10 লাখ টাকা দেওয়া হয়। টাকা বুঝে নেন কেন্দ্রীয় বিএনপির সাবেক এক নেতার বড় ভাই। এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। 10 লাখ টাকা নেয়ার ভিডিও ডিবিসি নিউজের হাতে এসেছে। জাহাজের ক্যাপ্টেন মোহাম্মদ নুরুদ্দিন সীতাকুণ্ড উপজেলার কর্নেলহাট সিডিএ এলাকার বাসিন্দা। গেল 12 জানুয়ারি মিরসরাই জোরারগঞ্জ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। নুরুদ্দিনকে জামিন ও মামলা থেকে বাদ দিতে গত 14 জানুয়ারি তার স্ত্রী ফারহান আক্তারের সাথে বৈঠক করেন সীতাকুণ্ড পৌরসভার সাবেক কাউন্সিলর ও জামাত নেতা জয়নাল আবেদিন ও কর্নেলহাট বিএনপির এক নেতা। আমি তো জানি না, তুমি ভিডিওতে নুরুদ্দিনের স্ত্রীকে হুমকি ও শাসাতে দেখা যায় দুজনকে। পরে দুই ব্যক্তি সাক্ষ্য নিয়ে 15 লাখ টাকা চুক্তি হয় উভয় পক্ষের। জয়নাল আবেদিন সীতাকুণ্ড পৌরসভার সাবেক কাউন্সিলর ও জামাত নেতা। গত বুধবার বিএনপির কেন্দ্রীয় সাবেক যুগ্ম মহাসচিব লায়ন ইসলাম চৌধুরীর বড় ভাই নুরুদ্দিনের স্ত্রীর কাছ থেকে নগদ 10 লাখ টাকা নেন। সেই টাকা গুনে নিতেও দেখা যায় তাকে। এ সময় তিনি ভবিষ্যতে এ ধরনের মামলা না হওয়ার আশ্বাস দেন। জামিন পাওয়ার পর 4.5 লাখ টাকা দেওয়ার চুক্তি হয়। মোমেন সাহেব এখন বড় ভাই ডিল করতেছে, উনি সাক্ষ্য দিয়ে টাকা নিচ্ছে, ভালো মন্দ উনি বুঝবে। 4 দিন কারাভোগের পর গত 16 জানুয়ারি জামিনে মুক্তি পান ক্যাপ্টেন নুরুদ্দিন। ডিবিসি নিউজ ডেস্ক। ফরিদপুরে ওয়াজে আসা নারীদেরকে উত্ত্যক্ত করায় 2 গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন 20 জন। আহতদের নগরকান্দা ও ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানিয়েছে, শুক্রবার রাতে উপজেলার ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামে ওয়াজে আসা নারীদেরকে পৌর এলাকার মীরাকান্দা এলাকার কিছু বখাটে ছেলে উত্ত্যক্ত করে। এর জেরে মীরাকান্দার এক ছেলেকে মারধর করা হলে ওই এলাকার লোকজন একজোট হয়ে সলিথা লোকজনের উপর হামলা করে। পুলিশ রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও সকালে আবারও মীরাকান্দার লোকজন সলিথা গ্রামে হামলা করে দোকানপাট ও বাড়িঘর লুটপাট করে। এতে দুপক্ষের 20 জন আহত হয়। শীত শুরুর পর থেকেই রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত জেলার পর্যটন স্পটগুলো। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরে খুশি ঘুরতে যাওয়া মানুষ। কোলাহলমুক্ত প্রশান্তি খুঁজতে পাহাড়ে ছুটে আসছেন পর্যটকরা। মেঘ পাহাড়, লেক, ঝর্ণার মেতালি দেখতে পর্যটকদের পছন্দের প্রথম তালিকায় রাঙামাটি। ছুটির দিনগুলোতে পর্যটকদের ভিড়ে সরগরম হয়ে উঠেছে পর্যটন কেন্দ্রগুলো। ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, আরণ্যক, সাজেক সহ বিভিন্ন স্পটে দেখা যায় পর্যটকদের উপচে পড়া ভিড়। মেঘ, পাহাড় আর লেকের সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে পর্যটকরা বেড়াতে আসছেন। হ্রদের নীলজল বা সাজেক ভ্যালির মেঘ আর সবুজ পাহাড়ের মাঝে নিজেদের ক্লান্তি দূর করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে তারা। রাঙামাটি আসলে পাহাড় এবং এই লেক, নদী দুটো একসাথে উপভোগ করা যায় এবং আমার কাছে খুবই ভালো লাগছে এখানে এসে। রাঙামাটির অনুভূতি অসাধারণ, বলে বর্ণনা করার মতো নয়। এক কথায় বলা যায় রাঙামাটির মানুষ অসাধারণ ব্যবহার। এদিকে হোটেল মোটেলগুলোতেও কানায় কানায় ভরা। শুক্রবার দিনগুলোতে আমাদের প্রায় 5,000-এরও অধিক দর্শনার্থী এখানে রাঙামাটি বেড়াতে আসছেন। রাঙামাটিতে আসানোর পর্যটক আগমন করছে। বছরে প্রায় 5 লাখ পর্যটক ভ্রমণে আসে রাঙামাটিতে। ডিবিসি নিউজ ডেস্ক। সম্পূর্ণ বিনা খরচে বিয়ের আয়োজন। বিয়ের রেজিস্ট্রেশন ফি, বরকনের সাজসজ্জা, প্রসাধনী সামগ্রী, গয়না, নবদম্পতির ঘরের আসবাবপত্র, 100 অতিথির খাবারের ব্যবস্থা, কমিউনিটি সেন্টার সবকিছুই ফ্রি। শুধু তাই নয়, আয়োজকদের পক্ষ থেকে রয়েছে নবদম্পতির জন্য কক্সবাজারে হানিমুনের সুযোগও। অভিনব এই বিয়ের আয়োজন করা হয় চট্টগ্রামে। যৌতুকের বিরুদ্ধে ও মোহরানা নগদ আদায়ে মানুষকে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী এই আয়োজন। একই রঙের ভিন্ন ভিন্ন গাড়িতে সৌদি আরবের যুবরাজদের মতোই বিয়ের কমিউনিটি সেন্টারে প্রবেশ করেন 8 বর। জীবনের নতুন অধ্যায়ের শুরুতে সবার মুখেই আনন্দের রেশ। কেউ করছেন চাকরি, কেউ বা এখনও পড়ছেন।
নানা রীতি আর সামাজিকতার কারণে যারা বিয়ে করতে পারছিলেন না তাদের জন্যই ভিন্নধর্মী এই আয়োজন। যৌতুকবিহীন ও নির্ধারিত দেনমোহর নগদ পরিশোধের শর্ত মানায় ৮ দম্পতির বিয়ের আয়োজন করা হয়। বিয়ের রেজিস্ট্রেশন ফি, বরকনের সাজসজ্জা, প্রসাধনী সামগ্রী, গয়না, নবদম্পতির ঘরের আসবাবপত্র দেওয়া হয়েছে বরকনেকে। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন যে উদ্যোগটা নিয়েছে সেজন্য এই উদ্যোগের মধ্যে নিজেও শরীক হয়ে অত্যন্ত আনন্দ ফিল করছি। অনেক লোকজন আছে যৌতুক চাই, এটা দেওয়া লাগতেছে না, এই জন্য অনেক বেশি ভালো লাগতেছে। চট্টগ্রাম ছাড়াও বরকনে এসেছে নোয়াখালী, টাঙ্গাইল, কুষ্টিয়া, জামালপুর ও ময়মনসিংহ থেকেও। নবদম্পতির জন্য রয়েছে কক্সবাজারে ফ্রি হানিমুনের সুযোগও। মহারণা আদায় করে, স্বল্প মূল্যে মহারণা আদায় করে যৌতুকবিহীন একটা বিবাহ আমি নিজে অ্যাটেন্ড করে বাস্তবায়ন করতে পারছি, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। ফ্রি মিক্সিং থেকে বাঁচার জন্য বিবাহটা করে নিচ্ছি। এটা ফ্রি মিক্সিং দিয়ে দূর হবে, আমাদের জীবনটাও ভালো হবে। যৌতুকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন তৈরি করতে এমন আয়োজন করে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। পাশাপাশি বিয়ে নিয়ে আনুষ্ঠানিকতার শেকলও ভাঙতে চান তারা। কন্যাদায়গ্রস্ত পিতাটা বাংলাদেশের ইতিহাস থেকে সমূলে বিনাশ করে দেওয়ার জন্য, বিলুপ্ত করে দেওয়ার জন্য, এবং মোহরানা যেটা ইসলামের শরীয়তের অন্যতম শর্ত বিয়ের, এই মোহরানা নগদ আদায় করে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ, যেটা আমরা বলছি এটা নিছক একটা অনুষ্ঠান নয়, এটা একটা আন্দোলন। বিত্তবানদের সহায়তা পেলে সারা দেশে বিভাগীয় পর্যায়ে এমন বিয়ের আয়োজনের কথা জানায় সংগঠনটি। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।